আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আপনারা অনেক দিন ধরেই বলতেছেন যে নতুন নর্দানের ভিডিও দিতে, বাট আমি ওই নর্দানের ভিডিও দিতে পারতেছিলাম না, কারণ সময়ের সাথে পারতেছিলাম না। বাট পুরো নর্দানের ক্যাম্পাসটা তুলে না ধরলেও আজকে যে কনসার্টটা হয়েছে এই কনসার্টটা আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো চলুন কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ মাই নিউ ডেইলি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আর গাইজ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ফটাফট করে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে প্রায় বলবো প্রায় 1.5 মাস পরে ভিডিও দিয়েছি। 1.5 মাস বা 1 মাস আমি সঠিক জানি না, আমার মনে নাই। আর লাস্ট আছে একটা ব্লগ দিয়েছিলাম, বাট ওই ব্লগটা নিয়ে আপনাদের অনেকেরই প্রবলেম হয়েছে, মানে বলছেন যে আমি নাকি নিজের প্রায়োরিটি নষ্ট করছি। তো যার কারণে পরে ভাবছি কি যে মানে 1-2 জন না, অনেকজনে এবারে কমপ্লেন দিছিল, যার কারণে বলতে গেলে পরে ওই ভিডিওটা আমি ডিলিট করে দিই ইউটিউব থেকে। আর ওই ভিডিওটা থাকে না ইউটিউবে। তো যাক, আজকে ওইটাই বলতে গেলে ওটা তো 20 নম্বর ব্লগ ছিল, দরকার ওটা ডিলিট করার কারণে এটা এখন হচ্ছে নাই। তো লাস্ট ব্লগ আছে 19 নাম্বার, তো এইটা হবে 20 নাম্বার। আর আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি আছে বলতে গেলে কালকে আমার অবশ্যই এক্সাম আছে। আর এই ভিডিওটা হয়তো আপনারা এক্সামের দিনেই পাবেন, সেও জানি না। তো আমার কালকে এক্সাম আছে, আর আমি আজকে ঘুরতে যাচ্ছি, মানে যাবো হচ্ছে অ্যাকচুয়ালি কোন জায়গায়, ওই নর্দার্ন ইউনিভার্সিটি যাবো, মানে যে নতুন যে নর্দার্ন ইউনিভার্সিটি। আপনাদের বলতাম যে আমি যাবো, কিন্তু আমার টাইম হচ্ছে না, বাট এবার ইনশাল্লাহ যাবো। তো যাই হোক, কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, এখন বাসার থেকে বাইরে হয়ে গেলাম। আর এখন আগে সবার আগে সেলুনে যেতে হবে, কারণ আগে আমার চুল কাটতে হবে, কারণ চুল অনেক বড় হয়ে গেছে। আর চাইছিলাম এখন চুল কাটবো না, বাট সমস্যা হয়েছে কি যে কালকে যদি চুল না কাটে তাহলে আমার এক্সাম দিতে দেবে না। যার কারণে ভাবলাম যে এখন চুল কাটি, তাই বলে অতটাও ছোট করবো না, জাস্ট মনে করেন যে সীমিত যতটুকু করলে বলতে গেলে কোনো প্রবলেম হবে না, জাস্ট ওই বন্ধু। তো আপাতত সেলুনে যাই, লেটস গো। আর আরেকটা জিনিস গাইস বলতে ভুলে গেছি, আমি আবার যেই সেলুনে চুল কাটতে যাবো সেই সেলুনে টোটালি ভিডিও অ্যালাউ না, ছবি মানে ভিডিও কি ছবিও অ্যালাউ না। মানে অ্যাকচুয়ালি আজকে বর্তমান টিকটকাররা যা শুরু করছে, মানে টিকটকারকে জ্বালায়, উনি টোটালি মানে ভিডিও ছবি ভিডিও টোটালি অ্যালাউ বন্ধ করে দিয়েছে। তো যাক, এটা ভালো হয়েছে, বাট আমি ভিডিও করতে পারলাম না, একটু খারাপ লাগতেছে। তো যাই হোক, কিছু করার নাই, আপনার একবার চুল কাটার পরেই দেখতে পাবেন। তো চুল কাটা শেষ করে এখন একটু খুলনা ইউনিভার্সিটি যাচ্ছি। তো খুলনা ইউনিভার্সিটি কিছুক্ষণ থেকে দেন হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি যাব। তো চলুন যাওয়া যাক। তো চলে আসলাম খুলনা ইউনিভার্সিটি, আর এখন আছে জাস্ট ঢুকতে হবে, বাট এখন আপাতত ভিডিও করতে হবে না, কারণ ভিডিও করলে দাঁড়ান বহিরাগত করে মানে বের করে দিল আর কি। তো যাক, একবার ভিতরে ঢুকার পর তারপর ভিডিও করতেছি। তো চলে আসলাম খুলনা ইউনিভার্সিটির ভিতরে, আর গাইস দেখেন পুরাই জোস লাগতেছে। মানে এরকম লাইটিংটা আগে কোনো চেঞ্জ হয়নি, রিসেন্টলি সম্ভবত হয়েছে বা তার আগে হয়েছে, আমি সঠিক জানি না। প্রায় আমি কয়েকদিন পর যাই না, 5-6 মাস পর, 3-4 মাস পর তো আইসি অন্তত। কারণ হলো আমি লাস্ট যখন আইসি সেইবার হচ্ছে প্রি টেস্টের সময় আইছিলাম, তখনও অন্ধকার দেখছিলাম, বাট আর আশা হয়নি এর ভিতরে। আর টেস্ট আর একবারে আপনাকে চুলটাও দেখাই, তাহলে চুল হচ্ছে যে কাছে মোটামুটি ভালো লাগতেছে। এখন সঠিক জানি না যে কীরকম লাগছে বা লাগতেছে, কারণ হলো অ্যাকচুয়ালি কাটতাম না, কাটা হচ্ছিল ফেব্রুয়ারি মাসে কাটার প্ল্যানিং ছিল, বাট প্রবলেম হয়ে গেছে যে কালকে আমার এক্সাম। আর এক্সামে আমি বলতে গেলে যদি চুল না কাটে তাহলে পরীক্ষাতে মানে এক্সাম আমার টোটালি অফ হয়ে যাব। অবশ্যই একটা এক্সামই আছে, বাট চাচ্ছি না যে একটা এক্সাম খারাপ, কারণ ফোর্থ সাবজেক্ট তো, তারপরেও একটা ভালো মার্ক পাইলাম, এই জন্য আর কি বলতে গেলে কাজটা করছি, নয়তো আমি জীবনও দিতাম। তো আপাতত এখন হলো ভিতরে যাব, ভিতরে যাই কিছুক্ষণ বসমু, একটু চা খাবো, দেন হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি যাব। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো এখন হলো খুলনা ইউনিভার্সিটির ওই মসজিদের যে পিছনের রাস্তা, ওই রাস্তা দিয়ে এখন হাঁটতেছি। আর এই রাস্তাটা পুরোই অন্ধকার। তো কিছু অনেকদিন পর আসছি, ভালোই লাগতেছে, আর একটু ঠান্ডা বেশি। কপাল হলো যে আমি জ্যাকেট আর হুডি দুইটাই পরছি, মানে জ্যাকেট আর এটা শ্যাকেট আর কি। আর আরেকটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই, এটা স্পন্সর ভিডিও বা স্পন্সর না, এটা জাস্ট আমি নিজের থেকেই বলতেছি। আপনারা অনেকে আসলে শীতের ড্রেস দিতে চাচ্ছেন, যেমন হচ্ছে হুডি, শ্যাকেট, তারপর জ্যাকেট, এগুলো নিতে চাচ্ছেন। তো আপনারা চাচ্ছেন যে কোন জায়গাতে নিলে ভালো হয় আর কি। তো আমি যদি বলি তাহলে হচ্ছে আপনার ফেনজি থেকে অর্ডার করতে পারেন। তো আমি হচ্ছে আমি স্ক্রিনে হলো পেজ দিয়ে দেবো, প্লাস নাম্বারও দিয়ে দেবো, আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা চাইলে হচ্ছে ওখান থেকে অর্ডার করতে পারেন। ওখানে বলতে গেলে অনেক ভালো ভালো কালেকশন আছে, আর এটাই আর কি, মানে অনেক ভালো ভালো কালেকশন পাবেন, প্লাস হচ্ছে মনে করেন যে এটা ট্রাস্টেড আর কি, আর কম দামে পাবেন আর কি। তো যাই হোক, আপনাদের বলবো যে যদি আপনাকে শীতের কালেকশন নিতে চান আর কি অনলাইন থেকে, তাহলে হচ্ছে ফেনজির থেকে অর্ডার করতে পারেন। আর এখন হলো এখান থেকে বের হয়ে যাব, বাট আপনাদের দেখাই আর কি একটা জিনিস, সেটা হলো তো এখানে আবার হচ্ছে দেখলাম এটা আবার নতুনভাবে করেছে। তো অ্যাকচুয়ালি এটাতে মানে এটা আগে ছিল না, আগে এখানে রাস্তা ছিল, বাট এই রাস্তাটা এখন হলো এখানে এরকম করছে। তো এখন হচ্ছে এক্সিট হয়ে যাব, কারণ আবার নর্দার্নে যেতে হবে। তো তো আর কি, তো চলুন নর্দার্নে যাওয়া যাক। ফাইনালি আমরা হলো খুলনা ইউনিভার্সিটি থেকে এক্সিট হয়ে গেলাম, আর এখন হচ্ছে আমরা নর্দার্ন ইউনিভার্সিটি যাবো। তো এই জন্য সম্ভবত আমাদের 0 পয়েন্ট যেতে হবে। তো আরেকটা জিনিস দেখে, তো এখানে আবার হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, এটা আবার অবশ্য নতুন করেছে, বাট এখানে প্রচুর মানে সবাই কম বেশি ছবি তোলে এখানে, তো ভালোই লাগে আর কি। বাট
ছবি তোলা, আমার তো বলতে কেউ নাই, তো আমার ছবি কেই বা তুলে দেবে। তো এই বলতে গেলে আমি নর্দানেই যাই। তো যাই হোক, যাওয়া যাক। তো 0 পয়েন্ট থেকে ভ্যানে উঠে গেছি, আর এই রাস্তাটা হলো বাইপাসের রাস্তা। তো এখানে সবসময় বলতে গেলে ওই বড় বড় যানবাহন মানে বাস ট্রাক এগুলো অলওয়েজ চলতে থাকে, তো একটু ভয় লাগতেছে। তো যাক, যাওয়া যাক। তো নর্দার্ন ইউনিভার্সিটির ভিতরে চলে আসছি, আর এখন আমরা ভিতরে যাচ্ছি আর ভ্যানে করে। তো ওই যে দেখতে পাচ্ছেন যে লাইটিং যে বিল্ডিংটা, ওইটাই হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি। অবশ্যই এটা নতুন, তো এটাই আজকে ফার্স্ট টাইম আসা হয়েছে, এর আগে আসা হয়নি। তো যাক, এখন ভিতরে ঢোকা যাক। ইএসই ফার্স্ট 25। তো এখন ভিতরে অবশ্যই এটা সামনে গেট রয়েছে, ওইখানে হয়তো ঢোকার সময় ঝামেলা করতে নেই, বাট আমি প্যারা নেই। এখন হচ্ছে ফোন দিমু, ফোন দিলে দেন হচ্ছে যদি হয় তাহলে তো ঢুকে গেলাম, নয়তো তো কিছু করার নাই। তো আশা করি ঢুকতে পারবো, দেখা যাক কতদূর কি হয়। তো জাস্ট চলো ভিতরে ঢুকলাম, আর অ্যাকচুয়ালি কি বলবো, মানে ঢুকতে চাইতে এত ঝামেলা আছে বলার বাইরে। পরে আপুরে ফোন দিছি, আপুরে ফোন দেওয়ার পর দেন আছে ঢুকতে দিয়েছে, তাও আপুরে জানি নাই। তো অ্যাকচুয়ালি একটু ঝামেলা হয়েছিল, বাট আছে বলছে যে একবার যদি ঢোকা হয় তাহলে আর নেক্সট টাইম আর মানে মানে বেরো হয় তাহলে নেক্সট টাইম আর ঢুকতে দেবে না। তো মানে একবারই চান্স, তো একবারই থাকতে হবে না সারাদিন ধরে। তো যাক, এখন হচ্ছে হঠাৎ করে যায় না, লাইট অফ হয়েছে, সেটা যায় না। তো যাক, অপেক্ষা করতে থাই। তো এখানে যারা পারফর্ম করতেছে, তো অ্যাকচুয়ালি বলতে গেলে ভালো লাগতেছে, আবার বিনোদনও লাগছে, কারণ এটা বিনোদনের মতো জায়গা। তো মানে এখানে মাঝে মাঝে যা করতেছে মানে হাসি আসার, এটাই স্বাভাবিক। যাক, দেখতে থাকি। এখানে আমার অনেক জায়গায় ফোন কাঁপতেছে, তো আপনারা যদি চান তাহলে এখান থেকে স্কিপ করে যেতে পারেন সামনের দিকে, কারণ একটু ফোন কাঁপতেছিল। তো যার কারণে আপনারা তো জানেন যে এটা আইফোন না, যার কারণে একটু ফোনটা একটু কাঁপতেছিল। তো আপনারা চাইলে এখান থেকে এই করতে পারেন, মানে স্কিপ করতে পারেন।
এখান থেকে বের হয়েছি কারণ এখন যা 9:30টারও বেশি বাজে, তাই তাড়াতাড়ি বাসায় যেতে পারে, যেহেতু এই এলাকা ভালো না, তাই যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, বাসায় যে একবার কথা বলতেছি। তো জাস্ট বাসায় আসলাম, আর বাসায় আসার পর বলতে চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর এখন বলতে গেলে একটু রেস্ট দেবো, রেস্টে দেন হচ্ছে আবার পড়তে বসতে হবে, যেহেতু আগামীকাল আবার আমার এক্সাম আছে, তো ওটা জন্য পড়া করতে হবে। আর কালকে এক্সাম শেষে গেলে পুরো এক্সাম শেষ, আর এটা বলতে গেলে স্কুলে অবশ্য সামনে মডেল টেস্ট বাকি আছে, বাট এটাই তো বলতে গেলে স্কুলের লাস্ট এক্সাম বলি, কারণ হচ্ছে টেস্টের পর তো বলতে গেলে যে পাস করবে সে অ্যালাউ হবে এসএসসিতে, আর যে হবে সে না। তো এই কারণে বলতে গেলে এটাই বলতে গেলে স্কুলের শেষ পরীক্ষা বলা যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এই জায়গায়। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি, কালকে আমার এক্সাম শেষ হবে, পরশুদিনকার প্র্যাকটিক্যাল শেষ হবে, আর তার পরের দিনকার যদি পসিবল হয় তাহলে আমি আবার নতুন ট্রেন জার্নি ব্লগ আনবো, বাট কি ট্রেন জার্নি ওইটা আপনার টোটালি বলা যায়, সেটা সিক্রেট থাকবো। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে। যদি ব্লগটা ভালো লেগে যায় ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।